নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি শিলংয়ে এবং আপনারা জানেন যে আজকেই কিন্তু মালদ্বীপের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচের আগে একটা বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ইতিমধ্যেই ভারতীয় টিম সূত্র মারফত জানা গিয়েছে যে মনবীর সিংকে কিন্তু স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে তার কোমরে একটা হালকা চোট ছিল এবং প্রথম কয়েকদিন অনুশীলন করার পরেই সম্ভবত তার কোমরে একটু ব্যথা অনুভব করেন তিনি এবং তারপরেই তার সেই ব্যথা যে জায়গাটা অনুভব করেন সেই জায়গায় এমআরআই করানো হয় এবং এমআরআইয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায় যে তার একটা হালকা চোট রয়েছে। এই চোটের ভিত্তিতে কিন্তু ভারতীয় দলের ডাক্তার যিনি রয়েছেন তিনি বিশেষ ঝুঁকি নিতে চাননি, ফলে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে মনবীরকে রিলিজ করে দেওয়া হলো স্কোয়াড থেকে। আজকেই কিন্তু ভারতীয় টিম সূত্র মারফত এটা টুইট করে জানানো হয়েছে। একদিকে যেমন ভারতীয় দলের জন্য এটা একটা বড় ঝুঁকি, অন্যদিকে মোহনবাগান টিমের জন্য কিন্তু এটা একটা বড় ঝুঁকি। ভারতীয় দল শিলংয়ে খেলতে আসার আগেই কিন্তু একটি সাংবাদিক সম্মেলনে কোচ হোসে মলিনা বেশ উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে এই লিগ পর্বের আইএসএল লিগ পর্বের অভিযান শেষ হওয়ার পরে একটা লম্বা গ্যাপ রয়েছে এবং সেই সময় আমার দলের একাধিক ফুটবলাররা তারা ন্যাশনাল ক্যাম্পে যাবে। আমি চাইবো যে মানলোর তত্ত্বাবধানে সেখানে আমার দলের কোনো ফুটবলার যেন চোট না পেয়ে আসে, যাতে আমার প্লে অফে কোনো রকম সমস্যা না হয়। কিন্তু মলিনার সেই আশঙ্কাই এক প্রকার সত্যি হলো, যদিও হাতে এখনও অনেকটা সময় রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে চোট হয়তো খুব একটা গুরুতর নয়। এর আগেও দেখা গিয়েছে যে হালকা চোট থেকে রিকভারি করে মনবীর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরে এসেছেন। হয়তো মোহনবাগানের হয়ে প্লে অফের আগে তিনি মাঠে ফিরে আসতে পারবেন এবং এটাও পাশাপাশি শোনা যাচ্ছে যে ন্যাশনাল স্কোয়াড থেকে রিলিজ দেওয়ার পর তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন। কলকাতায় ফিরে গিয়ে হয়তো মোহনবাগান দলের সঙ্গে তিনি রিহ্যাব করবেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন। জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও যেহেতু আইএসএল এর প্লে অফ রয়েছে সামনে, স্বাভাবিকভাবেই তিনি চাইবেন যে মোহনবাগানের হয়ে তিনি যাতে মাঠে নামতে পারেন। অন্যদিকে মোহনবাগান সূত্র মারফত জানানো হচ্ছে যে আইএসএল এর লিগ পর্যায়ে ম্যাচ শেষ হওয়ার পর কোনো রকম ইনজুরি নিয়ে ন্যাশনাল ক্যাম্পে যাননি মনবীর সিং। তিনি কিন্তু চুটিয়ে মোহনবাগানের হয়ে ম্যাচ খেলেছিলেন এবং তারপর সেখান থেকে ন্যাশনাল ক্যাম্পে আসে। যেটা জানানো হচ্ছে যে জাতীয় শিবিরে জিম সেশন চলাকালীন চোট পেয়েছেন মনবীর সিং এবং সেখানে মূলত ওভারওয়েটের কারণে যে ওয়েট মনবীরের নেওয়ার কথা তার থেকে বেশি ওয়েট দেওয়ার কারণেই মাসেল ইনজুরি হয়, কোমরে হালকা চোট রয়েছে। তবু এই ধরনের ঘটনা কিন্তু ভারতীয় ফুটবলে নতুন নয়। এর আগেও আশিক কুরুনিয়ান সম্পূর্ণ সুস্থভাবে মোহনবাগান অনুশীলন সেরে জাতীয় দলে যোগ দিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিন্তু এসিএল ইনজুরি হয়। পরে জাতীয় দলের সূত্র মারফত জানানো হয় যে ক্লাব পর্যায় থেকে তিনি ইনজুরি নিয়ে ন্যাশনাল ক্যাম্পে এসেছিলেন। মনবীরের ঘটনাও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে, ফলে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি কিছুদিন আগেই কিন্তু জানা গিয়েছিল যে ছাংতে তিনিও কিন্তু চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এবার ছাংতের পর মনবীরের ছিটকে যাওয়া, স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত, মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত, তার আগে এই চোট, এই ছিটকে যাওয়া যথেষ্ট চাপে রাখবে মানলো মার্কোয়েজ রোকাকে। শিলং থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।